যাদের দুই ধরনের বৈশিষ্ট্য থাকে। একদিকে দেখা যায় ছেলেদের মতো আছে, আবার বয়সন্ধিকালে তার ব্রেস্ট তৈরি হচ্ছে। বাইরে ছেলেদের মতো ভিতরে মেয়েদের অর্গান আছে। এই টোটাল টার্মটাকে একসময় হার্মোফ্রোডাইট বলা হতো অথবা ইন্টারসেক্স বলা হতো। এখন এটাকে আমরা বলি ডিসঅর্ডার অফ সেক্স ডেভেলপমেন্ট। তৃতীয় লিঙ্গ কিংবা হিজড়া জনগোষ্ঠী কিংবা ট্রান্সজেন্ডার, এই কয়েকটি টার্ম নিয়ে একটু আপনার কাছে জানতে চাই যে যেহেতু আপনি বিশেষ করে পেডিয়াট্রিক সার্জারিতে অনেকদিন যাবত আপনার একটা ভূমিকা আছে, আপনাদের একটা অনেক বড় ভূমিকা থাকে লিঙ্গ নির্ধারণী সার্জারি নিয়ে। এই বিষয়গুলোর সাথে আসলে আপনাদের জড়িত হওয়ার জায়গাটা কোথায়? সাধারণত জন্মের পরে একটা বাচ্চার দেখেই আমরা বুঝি যে সে ছেলে না মেয়ে। যখন আমরা বুঝতে পারি না যে সে ছেলে না মেয়ে, তখন একটা ভয় কাজ করে, যেহেতু আমাদের আগে থেকেই একটা ধারণা যে সবারই কম বেশি যে হিজড়া একটা জনগোষ্ঠী আছে। তার ইতিহাস আমরা পরে বলবো, তাহলে এই বাচ্চাটা হিজড়া কিনা। তখন তারা অনেকে কি করে যে ভয়ে লুকিয়ে রাখে, অথবা যদি তাকে মনে হয় যে মেয়েদের মতো দেখতে অথবা ছেলেদের মতো তার অন্ডকোষ আছে, অন্ডকোষের থলি আছে, বিচিও আছে, কিন্তু পেশাবের রাস্তাটা অর্থাৎ লিঙ্গটা, পুরুষ লিঙ্গটা ঠিকমতো তৈরি হয় নাই এবং পেশাব করে নিচ দিয়ে, তখন দেখতে কিছুটা মেয়েদের মতো। তখন তারা তাকে মেয়ে হিসাবে বড় করে। তো মেয়ে হিসেবে বড় করলে এবং লুকাই রাখে, মানুষের সামনে পেশাব করতে দেয় না, সবসময় কাপড় চোপড় রাখে, কাউকে কার কোলে উঠতে দেয় না। এতে হয় কি, সে এইভাবে তাকে মেয়ে হিসেবে বড় করে, কিন্তু সে ছেলে। অর্থাৎ জেনেটিক্যালি তাকে যদি আমরা পরীক্ষা করি, কি পরীক্ষা, যেমন হরমোন পরীক্ষা না, একটা হচ্ছে জেনেটিক টেস্ট, ক্যারিওটাইপিং করলে সেখানে আমরা দেখব যে তার 46XY না 46XX। যদি XX থাকে তাহলে সে হচ্ছে মেয়ে, আর যদি XY থাকে তাহলে হচ্ছে সে ছেলে। ক্যারিওটাইপিং যে পরীক্ষাটা, এটাকে লিঙ্গ নির্ধারণী পরীক্ষা, জেনেটিক টেস্ট এটা। আর একটা বাইরের যেটা দেখলাম সেটা হচ্ছে ফেনোটাইপিক বৈশিষ্ট্য। ফেনোটাইপ দেখেই সাধারণত 95% বা আমরা 100%ই বলে ফেলি যে সে ছেলে না মেয়ে, এবং সেটাই কারেক্ট হয়। আরেকটা হচ্ছে যে তার গোনাডাল ভিতর, মেয়েদের দেখা যায় যে জরায়ু থাকে, ওভারি থাকে, আর ছেলেদের হচ্ছে অন্ডথলিতে অন্ডকোষ থাকে। যদি এগুলা আমরা দেখি, এর সাথে কিছু হরমোন থাকে, যে পুরুষের হরমোন এবং মেয়েদের হরমোন, এগুলো পরীক্ষা করে আমরা জেন্ডার অ্যাসাইন করি যদি আমাদের কাছে সন্দেহে লাগে। এটা জন্মের পরপরই আমরা করতে পারি, অথবা জন্মের সময় কোনো সমস্যা মনে হয় নাই, এরকম একটাও গ্রুপ আছে, সেটা খুব কম। জন্মের সময় বাইরে সমস্যা নাই, কিন্তু বয়সন্ধিকালে দেখা গেল যে তার বাহ্যিক বৈশিষ্ট্যের সাথে তার যেই এক্সপ্রেশন হওয়ার কথা ছিল সেগুলা ঠিকমতো হচ্ছে না, অথবা বেশি হচ্ছে, অথবা উল্টোটা হচ্ছে। তখন আমরা তার হরমোন টেস্ট করি এবং তখনও ক্যারিওটাইপ করি। হরমোনের টেস্ট করে আমরা তাকে ছেলে না মেয়ে এটাকে এনশিওর করি। করে সে যদি সঠিক লিঙ্গে বড় হয়ে থাকে তাহলে তো আর অসুবিধা নাই, সেই অনুযায়ী আমরা কারেকশন করি। আর যদি সে উল্টোটা হয়, দেখুন মেয়েকে ছেলে হিসেবে বড় করছে বা ছেলেকে মেয়ে হিসেবে বড়, তখন আমরা তাদের পরিবারের সাথে বসি এবং বসে তাদেরকে একটা কাউন্সেলিং করি। এবং সাধারণত এই সমস্ত ফ্যামিলিরা সাধারণত বলে যে এটা হলে আমার সমাজে একটা অসুবিধা হবে, বা ওকে তো সবাই এইভাবে জানে, এরকম ঘটনা আছে। তো অ্যাকচুয়ালি এগুলা হচ্ছে আমাদের এই কুসংস্কার অথবা শিক্ষার বা এই সম্পর্কে ধারণা না থাকার জন্যই এটা হয়ে থাকে। তো সেই সমস্ত ক্ষেত্রে আমরা সাধারণত এদের চিকিৎসা করি, এদেরকে বলি আমরা ডিসঅর্ডার অফ সেক্স ডেভেলপমেন্ট। এর ভিতরে একটা ডিএসডি,